ভাই খুব ব্যস্ত দেখা যাচ্ছে, কি করতেছেন? এই যে ভাই একটা স্যামসাং A52 একটা বেজের কাজ করতেছি। এটা ডিসপ্লে বেসটাতে সমস্যা ভাই, এটার এই বেজের কারণে ডিসপ্লেটাও আসতেছে না, আর চার্জিং এও একটু সমস্যা দিচ্ছে। এই জন্য এটারে আবার বেসটারে চেঞ্জ করে নতুন একটা বেস লাগাচ্ছে। এই যে দেখেন ফোনটার অবস্থাটা দেখছেন, একদম চুরমার হয়ে গেছে, একদম চুরমার হয়ে গেছে। এটা কিন্তু এই যে ভাঙা দেখছেন, হ্যাঁ এটা শুধুমাত্র কিন্তু উপরে গ্লাসটা ভাঙছে, ডিসপ্লেটা কিন্তু ভালো আছে। এই গ্লাসটা আমাদের মেশিং এর মাধ্যমে সেপারেটর মেশিং দ্বারা আমরা এটাকে কেটে আলাদা করে তারপরে আবার নতুন করে গ্লাস লাগাবো। ডিসপ্লেটাকে আলাদা করে ফেলছি এবং এই যে দেখেন ব্রোকেন গ্লাসটা কিন্তু আমরা আলাদা করে ফেলছি। এই ছিল আমাদের ডিসপ্লের আগের অবস্থানে, আর এখন কিন্তু আছে যে বর্তমান অবস্থানে একদম সম্পূর্ণ এই থেকে এখন এই চলে আসছে। আমরা কিন্তু গ্রিন স্ক্রিন ভাইয়া মাত্র 30 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকি। আইফোন 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 14 প্রো, 15 প্রো, 15 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স अवेलेबल সমাধান আমরা করে থাকি। সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো সম্পূর্ণভাবে করে দিব এবং এমন নিখুঁতভাবে করার চেষ্টা করব যেটা বোঝা যাবে না কখনো যে এটা আপনার এই কাজ কোনো রকম কোনো কাজ করা হয়েছে। ভাই এই যে মেশিন দিয়ে এত ছোট একটা ডিভাইস এখানে বড় করে দেখতেছেন কাজ করার জন্য? জি জি ভাই, কারণ এটা এতটুকু ছোট বেস, আপনি সরাসরি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা খালি চোখে আসলে বোঝার মতো কোনো অপশন নাই। বাট এখানে কিন্তু কম্পিউটারে একদম নিখুঁতভাবে দেখা যায়। এটা আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয় যে এটা লাইনগুলো পারফেক্ট ভাবে লাগছে কিনা, বা যখন আমরা এই কাজগুলো করি খুবই সূক্ষ্ম এবং দক্ষ হাতে এই কাজগুলো করতে হয়। কারণ এই যে দেখেন এখানে কত ছোট ছোট লাইন, একটা যদি আরেকটার সাথে লেগে যায় তখন কিন্তু এই কাজটা আর পারফেক্টলি হবে না এবং এই কাজেরও কোনো সমাধান হবে না। আমরা এই কাজগুলো খুবই দক্ষ হাতের সাথে করে থাকি। ইনশাআল্লাহ যারা আমাদের এখানে সার্ভিস নেয়, যারা প্রতিনিয়ত নিচ্ছে, তারাই বলতে পারবে যে মোবাইল বাংলাদেশের সার্ভিস কেমন। আমাদের এই কাজের পাশাপাশি আপনারা সকল স্মার্টফোনের যাবতীয় সমস্যার সমাধান পাবেন। এই ওয়াটার ড্যামেজ, নেটওয়ার্ক ইস্যু, সিপিইউ রিভলিং, যারা বর্তমানে ফোন আপডেট দিলেই তাদের ফোন ডেড হয়ে যাচ্ছে, লোগো হ্যাং হয়ে যাচ্ছে, যাদের ফোনে নেটওয়ার্ক সমস্যা হয়ে যাচ্ছে, বা প্লাস ক্যামেরাও আসে না, এটা সম্পূর্ণ আপনার সিপিইউ থেকে প্রবলেম গুলো হয়। তো এই সিপিইউ রিভলিং গুলো আমরা অ্যাভেলেবেল করে থাকি। এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু অথেন্টিক আইফোনের ব্যাকশেল আছে, অরিজিনাল ডিসপ্লে আছে, অরিজিনাল ব্যাটারি আছে অথেন্টিক, যেগুলো আপনার অরিজিনাল ব্যাটারি বলতে কি বোঝায়? অরিজিনাল ব্যাটারি বলতে বোঝায় যে যেগুলো অনেকে তো বলে যে অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় না বা ফেক ব্যাটারি হয়, অরিজিনাল বলে চালায়। অরিজিনাল বলতে তো ভাইয়া ফোনের সাথে যেটা থাকে সেটাই, আমরা ওই সেম এম্পিয়ার দিয়ে সেম এমএএইচ দিয়ে আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকি এবং অথরাইজ মোবাইল বাংলাদেশের ব্যাটারি। এই যে দেখেন ফোনটার অবস্থাটা দেখছেন, একদম চুরমার হয়ে গেছে, একদম চুরমার হয়ে গেছে। আপনি যদি আমার সাথে একটু থাকেন, আমি আপনাকে ফোনটা একটু ওপেন করে দেখাই। এটা কিন্তু এই যে ভাঙা দেখছেন, হ্যাঁ, এটা শুধুমাত্র কিন্তু উপরে গ্লাসটা ভাঙছে, ডিসপ্লেটা কিন্তু ভালো আছে। ডিসপ্লেটা ভালো আছে। আমরা এটা কিন্তু একবারে আমাদের যে মেশিং এর মাধ্যমে এটা ডিসপ্লের গ্লাসটা, আপার গ্লাসটা চেঞ্জ করে বলবো। এই দেখেন ডিসপ্লে কিন্তু ভালো আছে, ডিসপ্লে কোনো ড্যামেজ নাই, ডিসপ্লে একদম ভালো আছে। পরিমাণ ভেঙে গেছে তারপরেও কিন্তু ডিসপ্লে ভালো। জি, আমরা কিন্তু এই গ্লাস চেঞ্জের ক্ষেত্রে রিস্ক নিয়ে কাজ করে থাকি, কিন্তু আমরা রিস্ক নিয়ে কাজ করলেও দক্ষ হাতে কাজ করি এবং এই কাজগুলোতে আমাদের সাকসেস গুলা খুব বেশি থাকে। এটা অরিজিনাল ডিসপ্লের প্রাইস কিন্তু বর্তমান 10,000 টাকার মতো আছে। আমরা এটা কিন্তু অনলি 1500 টাকার মধ্যে কাজ করে দিচ্ছি। এই যে দেখেন মাত্র 1500 টাকায় কাজ করে। জি, এই যে সম্পূর্ণ ডিসপ্লে কাজ করে, শুধুমাত্র আপার গ্লাসটা ভাঙছে। আমরা জাস্ট এই গ্লাসটা চেঞ্জ করবো এবং আমরা এই কাজটা এবং গ্লাসটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আমাদের সাথেই থাকবে। এখন আমরা এটা ডিসপ্লেটাকে হালকা হিট করছি। আমাদের টেম্পারেচার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 86 করা আছে। আচ্ছা, 86 টেম্পারেচারে আমরা এটাকে হালকা হিট করে তারপরে ডিসপ্লেটা বডি থেকে আলাদা করব। আলাদা করার পরে আমরা এক স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কাজ করছি। যে আমরা কিন্তু ডিসপ্লেটা ফ্রেম থেকে আলাদা করে ফেলছি, সরাসরি ফ্রেম থেকে আলাদা করে ফেলছি। এখন আমরা এটাকে কাটবো। এই গ্লাসটা আমাদের মেশিং এর মাধ্যমে এই সেপারেটর মেশিং দ্বারা আমরা এটাকে কেটে আলাদা করে তারপরে আবার নতুন করে গ্লাস লাগাবো। গ্লাস কাটিং কিন্তু আমাদের শেষ। এই যে দেখেন, আমরা ডিসপ্লেটাকে কিন্তু আলাদা হয়ে গেছে, ডিসপ্লেটাকে আলাদা করে ফেলছি এবং এই যে দেখেন ব্রোকেন গ্লাসটা কিন্তু আমরা আলাদা করে ফেলছি। এখন এই টাচটার মধ্যে নতুন গ্লাস লাগিয়ে দিলে কিন্তু একদম নতুন হয়ে যাবে, একদম নতুন হয়ে যাবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে গ্লু, এই গ্লু গুলোকে আমরা কিন্তু রিমুভ করবো এখন। এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্লু রিমুভ করলে ডিসপ্লেটা একদম গ্লেজ করা শুরু করছে। ভাই নতুন যে ডিসপ্লেটা লাগাবেন ওইটা লাগানোর পরে কি ফোনটা আগের মতো হবে? একদম সেম আগের মতো থাকবে এবং সেম ইউজ করতে পারবেন, কোনো প্রকার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর দেখলেও বোঝা যাবে না যে এটা আপনার যে গ্লাস কখনো ভাঙছিল, কখনো ব্রোকেন হয়েছিল, মানে বুঝতেই পারবেন না যে রিপেয়ার করা হয়েছে। কোনো অপশনই থাকবে না। আমরা কাজ শেষ করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তুষার ভাই এই যে গ্লাসটার যে বাজে অবস্থা, এটা পরিষ্কার করতেছেন না, এটা কি একদম ঠিক হবে? একদম ক্লিন হয়ে যাবে ভাই, একটা ডাস্ট থাকবে না। আপনি দেখতে থাকেন না খালি। ভাই এটা কি দিচ্ছেন? পানি ডিসপ্লে তো নষ্ট হয়ে যাবে। আরে ভাই কিচ্ছু হবে না, এটা পানি না রে ভাই, এটা হচ্ছে লিকুইড। এই লিকুইডের মাধ্যমে এই যে দেখেন, আপনি দেখেন যেখানে আমি এটা ঘষা দিচ্ছি সেখানে কিন্তু একবারে ক্লিন হয়ে যাচ্ছে, কোনো প্রকার ময়লা নাই। এগুলো শুধুমাত্র এই যে যেখানে ময়লা দেখবেন, শুধু জাস্ট ক্লিনারটা দিয়ে আমি ডলা দেওয়ার সাথে সাথে একদম ক্লিন, কোনো ময়লা নেই।
একবারে সম্পূর্ণভাবে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। ভাই ডিসপ্লে তো ক্লিন হয় নাই, এখনো তো ঘোলা ঘোলা আছে। আরে ভাই অপেক্ষা করেন না, এই যে চমক দেখেন, এই যে হয়েছে ক্লিন, হয়েছে ক্লিন, এখন হয়ে গেছে, একবারে হয়েছে ক্লিন। ক্লিন হবে না মানে একুরেট ক্লিন হবে, একবারে 100 ক্লিন হবে। এখন কিন্তু সম্পূর্ণভাবে ডিসপ্লেটা ক্লিন হয়ে গেছে, একটা ডাস্ট থাকবে না, একটা ডাস্টও থাকবে না। আর এই যে দেখেন, এই যে অরিজিনাল অথেন্টিক গ্লাস, যেটা মোবাইল বাংলাদেশে ইম্পোর্ট করা অরিজিনাল আপার গ্লাস। আচ্ছা, এই যে আমরা এখন এই গ্লাসটা চেঞ্জ করবো, এবং আমাদের গ্লাসগুলো কিন্তু টোটালি ওসিএ গ্লাস। এখানে আমাদের কিন্তু এক্সট্রা কোনো গাম দিতে হয় না, সরাসরি চায়না থেকে এটা কমপ্লিট করে আসে, আমরা জাস্ট ধরবো আর লাগাবো। এই যে এখন আমরা মেজারমেন্ট করে বসা দিছি, এখন সরাসরি চলে যাবে আমাদের এই লেমিনেটিং মেশিনে। আর আমাদের এই লেমিনেটিং করতে সর্বোচ্চ সময় লাগে হচ্ছে 30 সেকেন্ড। ভাই এই লেমিনেটিং মেশিং এর কাজটা কি? এই লেমিনেটিং মেশিনের কাজটা হচ্ছে, এই যে গ্লাসটা দেখছেন আপনারা, এই গ্লাসটা সম্পূর্ণ লেমিনেটিং মেশিনের মাধ্যমে এটা বসায় দিবে একবার। এবং এই বসানোর পরে যে কাজটা হচ্ছে আমাদের বাবল রিমুভার। গ্লাস বসানোর পরে যখন দেখতে পাই আমরা দুই একটা ছোট ছোট বলের মতো বাবল থাকে, এই বাবলটা রিমুভ করবে হচ্ছে আমাদের এই লেমিনেটিং মেশিন এর। সম্পূর্ণ মানে অত্যাধুনিক মেশিন দ্বারা কাজ করা হবে, সম্পূর্ণ আমাদের ডিজিটাল টেকনোলজি দ্বারা এই কাজ করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই যে ডিসপ্লেটা বের হয়ে গেছে, ডিসপ্লেটা বের হয়ে গেছে। এই যে দেখেন একবারে গ্লাস বসে গেছে। এই যে সাইডে যে আমরা একটু বাবল দেখতে পাচ্ছি, এই যে দেখেন সাইডে যে একটু বাবল দেখতে পাচ্ছি, এই বাবল রিমুভার কাজ হচ্ছে এই বাবল রিমুভার। এখানে আমাদের সর্বোচ্চ সময় রাখতে হবে 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে, একদম বাবল রিমুভ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা গ্লাস চেঞ্জ হয়েছে। ভাই অ্যান্ড্রয়েডের যাবতীয় কাজ তো করতে পারবে, পাশাপাশি আইফোনের কাজ করা যাবে কি? আইফোনের কাজ তো অবশ্যই করা যাবে। আমরা কিন্তু এই পর্যন্ত মোবাইল বাংলাদেশে অনেকবার ভিডিও দেখাচ্ছি, এবং এই যে আজকেও দেখা দিচ্ছি। এই যে আমাদের অর্ণব কিন্তু অলরেডি আইফোন একটা 12 এর কাজ করছে। এটা হচ্ছে আইফোন 12 প্রো, এটার একটা কাজ হচ্ছে। এটা কি সমস্যা ছিল? শর্ট সার্কিট, এটা মাদারবোর্ড শর্ট ছিল, ফোনটা ডেড অবস্থায় ছিল, এখন কিন্তু ফোনটা রান আছে। এখন আমরা এইভাবেই আপনাদের যাদের ফোন শর্ট হয়ে গেছে, যাদের ওয়াটার ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু সরাসরি চলে আসতে পারে মোবাইল বাংলাদেশে। আচ্ছা ভাই, আইফোনের যেটা মেইন সমস্যা গ্রিন স্ক্রিন, এইটা রিপেয়ার করা যাবে কি? আমরা কিন্তু গ্রিন স্ক্রিন ভাইয়া মাত্র 30 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকি। আইফোন 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 14 প্রো, 15 প্রো, 15 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স অ্যাভেলেবেল সমাধান আমরা করে থাকি। ইনশাআল্লাহ যাদের এই সমস্যা হবে ইনশাআল্লাহ নিয়ে আসবেন, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো সম্পূর্ণভাবে করে দিব, এবং এমন নিখুঁতভাবে করার চেষ্টা করব যেটা বোঝা যাবে না কখনো যেটা আপনার এই কাজ কোন রকম কোনো কাজ করা হয়েছে। আমাদের কিন্তু অলমোস্ট বাবল রিমুভ হয়ে গেছে। এই যে এখন আমরা বের করে দেখাচ্ছি, এই যে দেখেন কোন রকম ভাবে বোঝার সব গায়েব হয়ে গেছে, একদম কোন রকম ভাবে বোঝার কোনো অপশনই নেই যে এটা গ্লাস চেঞ্জ করা হয়েছে। মাত্র 20 সেকেন্ডে পুরো বাবলটা রিমুভ হয়ে গেছে। এই যে এখন আমরা আপনাদেরকে ডিসপ্লেটা চেক করে দেখা দিচ্ছি। এই যে দেখেন একবারে একুরেট, কেউ দেখলে বুঝতেই পারবে না যে ফোন রিপেয়ার করা হয়েছে। অপশনই নেই, বোঝার মতো অপশনই নেই। যদি আমরা না বলে দেই কেউ বলতে পারবে না যে এটা ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে। এই ছিল আমাদের ডিসপ্লের আগের অবস্থানে, আর এখন কিন্তু আছে যে বর্তমান অবস্থানে একদম সম্পূর্ণ নিখুঁতভাবে কাজটা এখন এই চলে আসছে। তো যাদের মোবাইলের আপার গ্লাস ভাঙা আছে তারা নিয়ে আসতে পারে আমাদের কাছে সরাসরি। শুধুমাত্র অ্যান্ড্রয়েড না, আমরা কিন্তু আইফোনেরও আপার গ্লাস চেঞ্জ করে থাকি। আইফোন যে কোনো মডেলের হোক এবং অ্যান্ড্রয়েড যে কোনো মডেলের হোক, আপনারা সরাসরি নিয়ে আসবেন আমাদের কাছে। ইনশাআল্লাহ আমরা যত সহকারে এই দক্ষ সহকারে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই সবাই তো তার ফোনটা সার্ভিস করবে, কিন্তু সার্ভিস করতে হলে কোথায় আসতে হবে? ভাই আমাদের লোকেশনটা খুবই সহজ। আমাদের লোকেশনটা হচ্ছে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সের 5ম তলায়। আমাদের মোবাইল বাংলাদেশের 2টা ব্রাঞ্চ রয়েছে, 5/59 এবং 5/60। সহজ লোকেশন হচ্ছে আপনারা বাংলা মোটর এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ভাই আমি ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে যাব, ইস্টার্ন প্লাজা মার্কেট বললে হবে। সরাসরি আপনারা এসে আমাদের এখান থেকে সার্ভিস নিতে পারেন। এবং যারা ঢাকার বাইরে আছেন, যারা আসতে পারেন না, তারা কিন্তু আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস নিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ফোনের প্রবলেমটা বলতে পারেন। দেন আপনার ফোনটা আমাদের কাছে পাঠাইলে আমরা ফাইন্ড আউট করে প্রবলেমটা দেখে আপনাকে কয় টাকা কস্ট হয় জানাবো। দেন আপনি চাইলে আমাদের সার্ভিস নিতে পারেন। এবং যদি আপনি সার্ভিস নিতে ইচ্ছুক না থাকেন, সেই ক্ষেত্রে আপনার ফোন আমাদের আমানত, যেভাবে পাঠিয়েছেন ইনশাআল্লাহ ঠিক সেইভাবেই আমরা আবার আপনার কাছে রিটার্ন পাঠিয়ে দিব। এতটুকু ভরসা ইনশাআল্লাহ মোবাইল বাংলাদেশ রাখতে পারে। তো এই যে দেখেন, এই যে টোটালি কমপ্লিট। এই যে দেখেন ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ আগের মতো হয়ে গেছে, একবারে টাচ রেসপন্স একবারে পারফেক্ট কাজ করছে, কোনো প্রকার লেক নাই, কোনো প্রকার ঝামেলা নাই। ইনশাআল্লাহ আপনারা যারা চান এই সার্ভিসটা নিতে সরাসরি চলে আসবেন মোবাইল বাংলাদেশ।